পৃথিবী যে ঘুরছে তা আমরা ছোটবেলা থেকেই বড়দের মুখ থেকে শুনে আসছি। আবার স্কুলের বইয়েতেও তা একই জিনিস আমরা পড়েওছি। পৃথিবী প্রতি ঘন্টায় 1000 মাইল গতিবেগে ঘুরছে। আজও পৃথিবী ঘুরছে, আর এর সাথে পৃথিবীর প্রতিটি ছোট বড় জিনিস ক্রিয়েচারও ঘুরছে। ভিডিওটি সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কী হবে যদি হঠাৎ পৃথিবী ঘোরা বন্ধ করে দেয়? সবার প্রথমে আমাদের সকলের ওয়েট অনেকটাই বেড়ে যাবে, কিন্তু এটি এতটা ইম্পর্টেন্ট না। কারণ পৃথিবীর রোটেশন কতটা ইম্পর্টেন্ট তা পৃথিবী ঘোরা বন্ধ হলেই আমরা বুঝতে পারবো। ইনফ্যাক্ট পৃথিবী মানুষের অস্তিত্বের পিছনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এর রোটেশন। পৃথিবীর ইকুয়েটার অর্থাৎ মিডল পোর্শনে 465 মিটার পার সেকেন্ড গতিতে ঘুরছে। পৃথিবীর মিডল পোর্শন থেকে নর্থ পোল অথবা সাউথ পোলের দিকে যতটা এগিয়ে যাওয়া যায়, পৃথিবীর রোটেশনাল স্পিড ধীরে ধীরে কম হতে থাকে। পৃথিবীর রোটেশন হঠাৎ বন্ধ হলে পৃথিবীর ইকুয়েটারে থাকা সমস্ত বস্তু ঘন্টায় 1667 কিলোমিটার গতিবেগে পূর্ব দিকে উড়ে যাবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। চলুন শুরু করা যাক। পৃথিবীর রোটেশন হঠাৎ থেমে গেলে ঠিক তেমনটি হবে যেমনটি একটি গাড়ি 100 কিলোমিটার গতিবেগে চলমান অবস্থায় হঠাৎ থেমে গেলে হবে, অর্থাৎ ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট। আমরা প্রত্যেকেই এই অভিজ্ঞতা একবার হলেও করেছি। যেমন একটি চলমান বাস হঠাৎ থেমে গেলে আমরা সামনের দিকে এগিয়ে যাব। সিমিলারলি পৃথিবীর প্রতিটি জিনিসের সঙ্গে একই ঘটনা ঘটবে। যেমনটি আমরা কল্পনা করছি তার থেকেও বেশ ভয়ঙ্কর হতে পারে। পৃথিবীর রোটেশন বন্ধ হওয়া মাত্রই নর্থ এবং সাউথ পোল বাদে যত জিনিস পৃথিবীর সঙ্গে জুড়ে রয়েছে তা সব ইস্ট ডাইরেকশানের দিকে মিনিমাম 1000 মাইল পার আওয়ার গতিবেগে সামনের দিকে এগিয়ে যাবে। সে মানুষ হোক বা অ্যানিমেল বা শহরের বিশাল আকার কোনো বিল্ডিংই হোক না কেন। এই স্পিড এতটাই বেশি হবে যে সেই সময় মানুষ একটি 9.6 ইঞ্চ ক্যালিবার বুলেটের ন্যায় স্পিডে ছুটবে। কয়েক সেকেন্ডে সব কিছু শেষ হয়ে যাবে। সেই সময় যারা প্লেনে ট্রাভেল করবে তাদের বেঁচে যাওয়ার চান্স বেশি থাকবে। তবে সব থেকে বেশি সেফ থাকবে সেই সমস্ত অ্যাস্ট্রোনটরা যারা সেই সময় পৃথিবীর উপরে স্পেস স্টেশনে কাজে ব্যস্ত থাকবে। তবে তাদেরও একসময় পৃথিবীতে ফিরে আসতে হবে। তখন তাদের জন্য একই ডেস্টিনেশন অপেক্ষা করবে। পৃথিবীতে থাকা মানব সভ্যতার চোখের নিমিষেই শেষ হয়ে যাবে। পড়ে থাকবে শুধুমাত্র বিল্ডিং এবং গাছপালার ধ্বংসাবশেষ। এখানে দুটি প্রশ্ন আছে। প্রথম, সব কিছু ইস্ট ডাইরেকশানে কেন মুভ করবে, অন্য ডাইরেকশানে কেন নয়? কারণ জেনারেলি পৃথিবী ওয়েস্ট থেকে ইস্ট ডাইরেকশানে মুভ করে, অর্থাৎ পৃথিবী ইস্ট ডাইরেকশানে ঘুরছে। এই রোটেশন বন্ধ হলে আর্থের সারফেসে যত জিনিস রয়েছে ইস্ট ডাইরেকশানের দিকে মুভ করতে চেষ্টা করবে, যেটি নিউটনের ফার্স্ট লয়ের একটি ভালো উদাহরণ। আর সব কিছু যদি এই স্পিডে ছুটতে থাকে তবে আমরা পৃথিবী থেকে বেরিয়ে স্পেসে পৌঁছে যেতে পারি কি? এর উত্তর হলো না। কারণ কোনো জিনিসকে পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্স থেকে মুক্ত করে মহাকাশে পাঠাতে হলে তবে সেই বস্তুর স্পিড হতে হবে ঘন্টায় 40,000 কিলোমিটার, যাকে এসকেপ ভেলোসিটিও বলা হয়। যদি কোনো বস্তুর স্পিড এর থেকে কম হয় তবে তা পৃথিবীর বাইরে যেতে পারবে না। যখন সকল জিনিস পৃথিবীর ইস্ট ডাইরেকশনের দিকে মুভ করার চেষ্টা করবে তখন সমুদ্র এবং মহাসাগরের জলের সাথেও একই ঘটনা ঘটবে, অর্থাৎ মহা সুনামি। সমুদ্রের ঢেউ এতটাই উঁচু হবে যে তার কল্পনা আমরা স্বপ্নেও করতে পারবো না। এর জন্য বড় বড় দেশ জলের তলায় তলিয়ে যাবে। রোটেশন বন্ধ হয়ে গেলেও পৃথিবীতে থাকা বায়ুমণ্ডল পৃথিবীর রোটেশনাল স্পিডের সঙ্গে প্রবল গতিতে বইতে থাকবে, যার ফলে পৃথিবীতে দেখা দেবে ভয়ঙ্কর তুফান, সাইক্লোন, যা সব কিছু ধ্বংস করে দেবে। পৃথিবী তার এক্সিস অর্থাৎ কেন্দ্রবিন্দুর ওপর ঘোরার জন্য পৃথিবীর ইকুয়েটার স্থানে প্রচুর পরিমাণে জল স্টোর হয়ে থাকে। আর্থের রোটেশন বন্ধ হয়ে গেলে ইকুয়েটারে জমে থাকা অতিরিক্ত জল নর্থ পোল এবং সাউথ পোলের দিকে চলে যাবে। আর এই দুটি পোল জলে ডুবে যাবে। যে সকল মানুষ এখনো পর্যন্ত দুটি পোলে সুরক্ষিত ছিল তারা জলের তলায় তলিয়ে যাবে। আপনারা জানেন কি, পৃথিবী যেমনভাবে নিজের এক্সিসের উপর রোটেট করে ঠিক তেমনই পৃথিবীর ইনার কোর রোটেট করে, কিন্তু অনেক বেশি স্পিডে।
পৃথিবীর আউটার সারফেস রোটেট করা বন্ধ করে দেওয়া মানে এই নয় যে পৃথিবীর ইনার কোর রোটেট করা বন্ধ করে দেবে। এর ফলে পৃথিবীর আউটার এবং ইনার কোর সারফেস রিজিয়নে একটি বড় রোটেশনাল স্পিড গ্যাপ সৃষ্টি হবে, যার সরাসরি প্রভাব পড়বে পৃথিবীর অভ্যন্তরের টেকটনিক প্লেটের উপর। পৃথিবীর রোটেশন বন্ধ হয়ে গেলে পৃথিবীর সমস্ত কন্টিনেন্ট একসাথে জুড়ে গিয়ে সৃষ্টি করবে এক মহা কন্টিনেন্ট, ঠিক আগের ন্যায়। সেই সময় পৃথিবীর চারিদিকে ঘটবে এক মহা ভলকানিক ইরাপশন। পৃথিবীর ঘোরার জন্যই দিন ও রাত্রি হয়ে থাকে। সেই সময় পৃথিবীর এক স্থানে দিন এবং আর এক স্থানে রাত্রি হবে, অর্থাৎ পৃথিবীর এক স্থানে হবে ভীষণ গরম, আর এক স্থানে তীব্র ঠান্ডা। তাহলে বুঝতে পারছেন এরকম একটি প্ল্যানেটে বেঁচে থাকা কতটা মুশকিল হবে। কিন্তু সেই সময় এই দুটি রিজিয়নের মধ্যিখানে বাউন্ডারি লাইনে মানুষের থাকার জন্য বেশ অনুকূল হবে। পৃথিবীর যে পোর্শন সূর্যের দিকে থাকবে সেই স্থান অধিক গরমের জন্য খুব দ্রুত নদী এবং সমুদ্রের জল ভেপার অর্থাৎ বাষ্পে পরিণত হবে, যার ফলে অধিক পরিমাণে বৃষ্টি ওই স্থানেই হবে এবং ধীরে ধীরে ওই স্থান ভেনাস অর্থাৎ শুক্র গ্রহের ন্যায় হয়ে যাবে। অপরদিকে পৃথিবীর অপোজিট পোর্শনে সূর্যের অ্যাবসেন্টে খুব ঠান্ডা হয়ে যাবে। এখানকার অ্যাটমসফিয়ারে হাওয়া খুব বেশি ডেন্স বা ঘন হয়ে যাবে, যা সময়ের সাথে লিকুইডে কনভার্ট হয়ে যাবে, আর শেষে এই লিকুইড সলিড স্টেটে পৌঁছে যাবে। কিন্তু হাওয়া সলিড ফর্মে পরিণত হওয়া খুবই মুশকিল, কারণ যে মুহূর্তে এগুলি লিকুইডে কনভার্ট হবে তখন ওই স্থানে ভ্যাকিউম স্পেস অর্থাৎ শূন্যস্থান ক্রিয়েট হবে, আর সেই সময় পৃথিবীর অন্য দিকের গরম হাওয়া খুব দ্রুত ওই ঠান্ডা স্থানে এন্টার করবে। এইভাবে হট এয়ার এবং কোল্ড এয়ার এক্সচেঞ্জের জন্য হতে পারে পৃথিবী মানুষের জন্য আরও বেশি হ্যাবিটেবল হয়ে উঠতে পারে। কিন্তু হট এয়ার এবং কোল্ড এয়ার এক্সচেঞ্জের জন্য যে তুফান এবং সাইক্লোন সৃষ্টি হবে তা খুবই ভয়ঙ্কর, যা কল্পনা করাও যায় না। সূর্য এবং কসমিক রেডিয়েশনের জন্যই পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড সুরক্ষিত থাকে, আর এই ম্যাগনেটিক ফিল্ড রোটেশনের জন্যই ডায়নামো এফেক্ট হিসাবে উৎপন্ন হয়। পৃথিবীর রোটেশন বন্ধ হয়ে যাওয়ার সঙ্গেই এই ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হওয়া বন্ধ হয়ে যাবে, আর পৃথিবীতে থাকা সকল জীবজগৎ এই ভয়ঙ্কর কসমিক রেডিয়েশনে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। তবে কি সত্যি পৃথিবীর রোটেশন একদিন বন্ধ হয়ে যাবে? আপনারা শুনলে হয়তো অবাক হবেন, আজ থেকে কয়েক হাজার কোটি বছর পর এমন হতে পারে। কারণ নাসার একটি ক্যালকুলেশন অনুযায়ী প্রত্যেক 100 বছরে একদিনে 2.3 মিলি সেকেন্ড অ্যাড হচ্ছে, যার মানে আজ থেকে কয়েক হাজার কোটি বছর পর হয়তো পৃথিবীর রোটেশন বন্ধ হয়ে যেতেও পারে। তবে ভয়ের কিছু নেই, ততদিনে হয়তো আমরা কেউ পৃথিবীতে থাকবো না। যদি আপনারা জানতে পারেন কাল পৃথিবীর রোটেশন বন্ধ হয়ে যাবে, তবে বেঁচে থাকার জন্য আপনি কি করবেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে একটা লাইক করুন, বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করুন, আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।